কোরআন কারীমের বড় একটি আয়াত আল্লাহ তাআলা বলেছেন মিন ফাদলিল্লাহ, ফরজ নামাজ শেষ মসজিদে আর তোমার কোনো কাজ নাই। ফরজ নামাজ শেষ, তুমি তোমার জীবিকা নির্বাহের জন্য বেরিয়ে পড়ো। জীবিকা নির্বাহের আদেশটা তো আল্লাহ দিয়েছেন, তাহলে জীবিকা নির্বাহের কাজটাকে সামনে রেখে কেন আমরা আল্লাহর ইবাদত থেকে গাফেল? জীবিকা নির্বাহের ব্যবস্থার কথা বলে দিয়েছেন কে? কথা বলেন, কে বলে দিয়েছেন? তাহলে তিনি আমাদেরকে গাইডলাইন করছেন, ফরজ নামাজ শেষ, এখন আর মসজিদে তোমার কোনো কাজ নাই। এখন জীবিকা নির্বাহের উদ্দেশ্যে মাঠে ময়দানে রাস্তাঘাটে বের হয়ে পড়ো। তাহলে আজকে জীবিকা নির্বাহের অজুহাত দিয়ে অহরহ আমরা নামাজ কাজা করছি, অহরহ আমরা রোজা তরফ করছি, অহরহ আমরা দান সদাকা থেকে বিমুখ হয়ে রয়েছি কি রয়েছি না? কথা বলেন, আমরা এগুলা থেকে বিরত কি বিরত না? বিরত। এই যে এই বিষয়টা বোঝার জন্য বারবার ইঙ্গিত করছি যে আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে তারাই উত্তম মানুষ হিসাবে রূপান্তরিত হতে পারবে। আল্লাহর ভয় যাদের কলবে রয়েছে তারাই শ্রেষ্ঠ মানুষ হিসাবে রূপান্তরিত হতে পারবে। একজন মানুষের দুটি গুণ থাকলে তার আর কিছু লাগবে না। এক নম্বরে ঈমান, এক নম্বরে কি? ঈমান। এক নম্বরে কি? ঈমান। আর দুই নম্বর হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে যে হৃদয়ের ভীত সাব্যস্ত হয়, আল্লাহর ভয়ে যে হৃদয়টি প্রকম্পিত হয়, সেই হৃদয় দিয়ে, সেই মন মানসিকতা দিয়ে কখনো আপনি হারাম কাজে যাবেন না, কখনো আপনি হারাম পথে হাঁটবেন না। আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে এই দুটো গুণে গুণান্বিত হই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের এক জায়গায় বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জনপদের লোকদের কাছে, যে সমাজের বাসিন্দাদের কাছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, দুটো গুণ থাকবে, বেশি নয়। এক নম্বরে ঈমান, দুই নম্বরে তাকওয়া, আল্লাহর প্রতি ভয়। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, ওই সমাজটাকে, ওই বাসিন্দাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত এবং বরকত দ্বারা আবৃত করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।